আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ইউনিট 17 স্পোর্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ ফর টুডে বইটা খুলো, পেজ নাম্বার 68। আজকে আমরা পড়ব স্পোর্ট। স্পোর্ট মিন্স আগেই জেনে নেই, স্পোর্ট মিন্স খেলাধুলা। তো সেরকমই একটা আমরা সবচেয়ে বড় খেলা হচ্ছে অলিম্পিক গেমস, সে সম্পর্কে আমরা আজকে পড়ব। আশা করি তোমরা সবাই বই খুলেছ। খেয়াল করো সবাই। আগে আমরা অর্থটা পড়ে নেই, তারপরে এর প্রশ্নের উত্তরগুলো আনসার করব। দি অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক খেলা বিশ্বের সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা। The Olympics are held every 4 years in a different host city. অলিম্পিক প্রতি 4 বছর পর পর বিভিন্ন স্বাগতিক দেশে অনুষ্ঠিত হয়। হোস্ট সিটি অর্থাৎ স্বাগতিক দেশ, আর স্বাগতিক দেশ হচ্ছে যে দেশ খেলার আয়োজন করে, সেই দেশটাই হচ্ছে হোস্ট সিটি অর্থাৎ আয়োজনকারী দেশ অথবা স্বাগতিক দেশ। More than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. 200-টিরও বেশি দেশ 13,000-এরও বেশি প্রতিযোগী পাঠায় 30টির বেশি বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করার জন্য। The first Olympic Games was held in Greece almost 3,000 years ago. প্রায় 3,000 বছর আগে প্রথম অলিম্পিক গেমস গ্রিসে অনুষ্ঠিত হয়। The modern Olympic Games started in 1896. আধুনিক অলিম্পিক খেলা 1896 সালে অনুষ্ঠিত হয়। And there have been 31 Olympic competitions since then. এবং তারপর থেকে 31টি অলিম্পিক প্রতিযোগিতা হয়েছে। তো তোমরা শিক্ষার্থীরা দেখো, এখানে বিভিন্ন সংখ্যার যে দেখো প্রতিযোগীর সংখ্যা, তারপরে 30টা বিভিন্ন খেলা, কতগুলো দেশ, কত সালে প্রথম এটা হয়েছে, কত বছর আগে, কত সালে আধুনিক খেলাটা হয়েছে। তোমরা এই জিনিসগুলো বেশি ভালো করে মনে রাখবে, কারণ দেখা গেল এখান থেকে যে কোনো ট্রু ফলস বলতে পারো। ট্রু ফলসের ক্ষেত্রে বিশেষ করে তোমাদের এটা বেশ খুব খেয়াল করে পড়তে হবে, কারণ দেখো আমাদের এখানে একটা এককের মান কমিয়ে দিয়েও কিন্তু এখানে তোমার পরীক্ষায় আসতে পারে। সেখানে দেখো তোমার একটা নাম্বার কমে গেলেই কিন্তু তুমি অনেক পিছিয়ে যাবা। এজন্য আমাদের প্রত্যেকটা লাইন, এখানকার এই কম্প্রিহেনশনের প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইনই আমাদের মুখস্থ করতে হবে এই প্রশ্নের আনসারগুলো ভালো করে লেখার জন্য। মোট কথা সেন পার্টের যে অংশটা আছে প্রত্যেকটা লাইন আমাদের এই জন্য মুখস্থ করতে হবে খুব ভালোভাবে আনসার করার জন্য। তো আমরা এখন প্রশ্নে চলে আসি। খেয়াল করো, প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা বই দেখেও ফলো করতে পারো। আমি উত্তরগুলো লিখব এবং তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে বুঝে নাও। খেয়াল করো, সবাই বোর্ডের দিকে তাকাও। নাম্বার 1-এ আছে, হাউ অফেন আর দ্য অলিম্পিক্স হেল্ড। বলছে যে কত বছর পর পর অলিম্পিক খেলা অনুষ্ঠিত হয়। এটার উত্তর আমাদের দেখো আমাদের এখানে বইতেই আছে। উত্তরটা এইভাবে লিখতে হবে, দ্য অলিম্পিক্স আর হেল্ড, দি অলিম্পিক্স
4 years প্রশ্নে আছে হাউ অফেন আর দি অলিম্পিক্স হেল্ড, কত বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হয়। দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 ইয়ার্স। তোমাদের লাইন ধরে ধরে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। যদি ঠিক করে না লেখো, যেমন দেখো যদি এইখানে আমাদের একটা ভার্ব আছে আর, এই ভার্বটা যদি তুমি উত্তরে না দাও তাহলে কিন্তু তোমার নাম্বার টিচাররা ইচ্ছা করলে পুরো নাম্বারটাও কেটে দিতে পারে, আবার হাফ নাম্বারও কাটতে পারে। যাই হোক, আমাদের খুব খেয়াল করে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। নিশ্চয়ই তোমরা চাও না যে তোমাদের কোনো নাম্বার কাটা যাক, এই জন্য কী করতে হবে, আমাদের ভার্বগুলো ঠিক আছে কিনা, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই জন্য প্রত্যেকটা প্রশ্নের উত্তরে খেয়াল করতে হবে যে তোমাদের কোন অক্সিলারি ভার্ব আছে, কোনটা মেইন ভার্ব আছে, সেগুলো প্রত্যেকটা খেয়াল করতে হবে এবং সেগুলো উত্তরে লিখতে হবে, না লিখলে নম্বর কাটা যাবে। এবার খেয়াল করো, হাউ মেনি কান্ট্রিজ compete in the Olympic? How many countries compete in the Olympic? compete অর্থ কি? অংশগ্রহণ করা বা প্রতিযোগিতা করা। তো কতগুলো দেশ অলিম্পিকে অংশগ্রহণ করে বা প্রতিযোগিতা করে। দেখো আমাদের এখানেও উত্তরটা দেয়া আছে, মোর দ্যান 200 nations compete in the Olympic। উত্তরটা লিখে ফেলে আমরা, more than 200 nations compete in the Olympics। More than 200 nations compete in the Olympics। দেখো আমাদের এখানে কম্পিট হচ্ছে ভার্ব, সেটা আমরা দিয়েছি। এখানে তোমার কি আছে, প্লুরাল নাম্বার আছে, এই জন্য ভার্বের সঙ্গে কোনো এস বা ইয়েস যোগ হয় নাই। এগুলো তোমাদের খেয়াল করতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, কিন্তু আমাদের এখানে সাবজেক্ট আছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমাদের ভার্বের সঙ্গে কোনো এস বা ইয়েস যোগ হয় নাই। এগুলো খুব সতর্কভাবে লিখতে হবে এবং খুব খেয়াল করে লিখতে হবে, ভুল হলেই নম্বর কাটা চলে যাবে। এবার খেয়াল করো, হাউ মেনি অ্যাথলেটস কম্পিট ইন দ্য অলিম্পিক্স, কতগুলো প্রতিযোগী অলিম্পিকে প্রতিযোগিতা করে। কতগুলো প্রতিযোগী ক্রীড়াবিদ, অ্যাথলেটস অর্থ ক্রীড়াবিদ অথবা প্রতিযোগী, কতগুলো ক্রীড়াবিদ অলিম্পিকে অংশগ্রহণ করে। এটাও আমাদের প্যাসেজে আছে, খেয়াল করো সবাই। A total about 13,000 athletes to compete in the Olympics। তাহলে আমরা লিখে ফেলি, a total about 13,000 athletes compete in the Olympics। বুঝেছো সবাই? টোটাল অ্যাবাউট 13,000 athletes compete in the Olympics। নাম্বার 4-এ চলে আসি। কি আছে নাম্বার 4-এ? when was the first Olympic? কবে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? কবে প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? দেখো এটাও আমাদের বইতে
আছে দ্য ফার্স্ট অলিম্পিক was held in Greece almost 3000 years ago. The first Olympic Games was held in Greece almost 3000 years ago. এই লাইনটা আমাদের পুরোটাই লিখতে হবে। The first Olympic, দেখো আমরা সাবজেক্টটা নিয়ে নিচ্ছি। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে The first Olympic. The first Olympic was held in Greece almost 3000 years ago. দেখো কি লিখেছি নাম্বার 4 এ The first Olympic was held in Greece almost 3000 years ago. Number 5 এ আছে How many sports are there in the Olympics? অলিম্পিকে কতগুলো খেলাধুলা আছে? কতগুলো খেলাধুলা আছে এটা আমরা আমাদের দেখো এটা আমাদের প্যাসেজে আছে How many sports are there in the Olympics? তাহলে আমাদের এভাবে সাজিয়ে লিখতে হবে There are more than 30 different sports in the Olympics. এভাবে তোমাদের প্যাসেজে সাজানো নাই কিন্তু আমাদের প্রশ্নটা ধরে এভাবে সাজিয়ে লিখতে হবে There are more than 30 different sports in the Olympics. দেখো there are আমরা এখান থেকে ধরে নেব প্রশ্ন থেকে There are more than 30 different sports. 30 different sports in the Olympics. অর্থাৎ অলিম্পিকে 30টিরও বেশি ভিন্ন ধরনের খেলা আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের প্রশ্ন বুঝতে আর কোনো অসুবিধা নাই। তোমরা এভাবে প্রশ্নের উত্তর লিখলে ফুল মার্কসই পাবে। এরকম তোমাদের মোট 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষায় সিলেবাস অনুযায়ী। এবার আমরা চলে আসি ট্রু ফলসে। এখান থেকে যে ট্রু ফলসগুলো আসে এগুলো বেশ ইম্পর্টেন্ট। আমরা এখন কিছু ট্রু ফলস করার চেষ্টা করব। সবাই বোর্ডের দিকে খেয়াল করো। তোমাদের ট্রু ফলসের প্রশ্ন থাকবে এভাবে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস or false for incorrect statements. তাহলে খেয়াল করো সবাই ট্রু ফলসে তোমাদের প্রশ্ন এভাবে থাকবে রাইট ট্রু ফর
statement or false for incorrect statement, অর্থাৎ যে সেন্টেন্সটা সত্য সঠিক সে তার পাশে ট্রু লিখতে হবে, সেই নাম্বারে ট্রু লিখতে হবে, এবং যেটা সঠিক নয় সেই সেন্টেন্সটার জন্য ফলস লিখতে হবে। তো এরকমই কিছু আমরা ট্রু ফলস করার চেষ্টা করি, সবাই খেয়াল করো। নাম্বার 1, ধরো যে এরকম হলো যে the Olympic Games is the Olympic Games is the biggest sport competition in the Greece. GREEC. The Olympic game is the biggest sports competition in the Greece. নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা ট্রু না ফলস হবে। অবশ্যই উত্তর ফলস হবে, তবে ফলস। আচ্ছা, আরেকটা কথা, সেটা হলো যদি তোমাদের প্রশ্নে দিয়ে দেয়া থাকে যে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অ্যান্ড ফর ইনকারেক্ট স্টেটমেন্ট গিভ ট্রু অথবা কি কারেক্ট অ্যান্সার, যদি কারেক্ট অ্যান্সার তোমাদের দিয়ে দিতে বলে তখন কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে হবে, ফলস লিখে কারেক্ট অ্যান্সার লিখে যেটা সঠিক সেই সেন্টেন্সটা লিখে দিতে হবে। আর যদি না বলে, সাধারণত তোমাদের বিগত 2 বছরের প্রশ্নে আমরা এরকম পাইনি যে তোমাদের কারেক্ট অ্যান্সার দিয়ে দিতে হয়, শুধু ট্রু আর ফলসই লিখতে হয়। তো সেভাবেই আমরা এখন সলভ করার চেষ্টা করি। নাম্বার 2তে খেয়াল করো, more than 200 nations send a total about 1,000 athletes to compete the sports. নাম্বার 2তে মোর দেন দেখো 200 nations send a total about 13,000 athletes to compete the sports. খেয়াল করো এখানে আমি ঠিক লিখেছি নাকি ভুল লিখেছি, অথবা প্রশ্নে তোমাদের এটা আসলো মনে করো, ধরো দেখো 200 এর জায়গায় দেখো একটা কি ঘর বেশি আছে, 1000 চলে গিয়েছে, তাই না? তো এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, আর এটার জন্যই আমাদের কি হবে, সেন্টেন্সটা ফলস হয়ে যাবে, আনসারটা কি হবে, ফলস। আর ট্রু ফলসটা তোমাদের সিলেবাসে দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা প্যাসেজটা কতটা ভালো করে পড়েছো, কতটা খেয়াল করে পড়েছো, এটার জন্যই ট্রু ফলসটা তোমাদের সিলেবাসে দেয়া। খেয়াল করো সবাই। পরেরটা আমরা এরকম আরও 2-3টা করবো, তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো,
3 যেমন the first Olympic was held 3 years ago. কি হবে এটা? তো শিক্ষার্থীরা খেয়াল করো, দ্য ফার্স্ট অলিম্পিক ওয়াজ হেল্ড, কি লিখেছি আমি 3000 নাকি 300 লিখেছি? কি হবে উত্তর? 3000, কিন্তু প্রশ্নে কি দেয়া আছে 300, এজন্য এটা কি হবে? এটাও ফলস হবে। তো এই লেসনটার তাহলে তোমরা খুব ভালো করে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা লাইন মুখস্থ করে ফেলবে, বিশেষ করে এই সংখ্যাগুলো মনে রাখবে। তাহলে তোমাদের যেভাবে যে কোনো প্রশ্ন, ধরো শূন্য স্থান, তারপরে সঠিক উত্তর, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর কি আছে ট্রু ফলস, এগুলো লিখতে কোনো ভুল হবে না। এবার আমরা চলে আসি আমাদের এর উপরে যে কম্পোজিশনটা হয় সেটা খেয়াল করো। Write a short composition about the Olympic Games. The Olympics Games. এটার জন্য তোমরা এই পুরো প্যাসেজটাই মুখস্থ করে ফেলবে, আর এই পুরো প্যাসেজটাই আমাদের লিখতে হবে, যেহেতু বলেছে দ্য অলিম্পিক গেমস সম্পর্কে একটা কম্পোজিশন লেখো। আর এখানে আমাদের এই ধরনের কম্পোজিশনে আমাদের 5 থেকে 7টা সেন্টেন্সই লিখতে হয়। আর দেখো আমাদের এই কম্প্রিহেনশনেও 5 থেকে 6টা 7টার মতোই সেন্টেন্স আছে। আর এজন্য তো আমাদের এটা পুরোটাই লিখতে হবে, এই পুরোটাই তোমরা লিখে ফেলবে, তাহলে 10-এ 10ই নাম্বার পাবে। তো ঠিক আছে, এবার তোমরা বাড়ির কাজ লিখে নাও। তোমরা HW থাকবে এই অলিম্পিক গেমসের যে সিন পার্টটা সেটার উপরে। সিন পার্ট প্র্যাকটিস। সিন পার্ট প্র্যাকটিস করবে। আশা করি তোমরা এই HW করার জন্য আলাদা আলাদা খাতা বানিয়েছো, বাসার জন্য একটা বানাবে, স্কুলের জন্য আরেকটা বানিয়ে আজকের তারিখ দিয়ে যেদিন যেদিন ক্লাস হবে, যেদিন যেদিন আমি তোমাদেরকে HW দিব, সেদিনের তারিখ দিয়ে HWগুলো করে ফেলবে, এবং স্কুল খুললে তোমরা সংশ্লিষ্ট টিচারদের এই খাতাগুলো দেখাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।